বলেন শিক্ষা হলো অন্ধকার থেকে আলোর দিকে আন্দোলন। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে এই বিতর্কের বিষয় শিক্ষার দৌন্যতাই মেধাবী নেতৃত্ব করার প্রধান অন্তরায়। সঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর আমি আজকে এই বিতর্কের বিষয় সংজ্ঞায়ন করছি এবং আমার দলের দ্বিতীয় বিতার্কিক বিষয়টি সম্পর্কে নানা ধরনের যুক্তি তুলে ধরবে এবং তৃতীয় বিতার্কিক নানা ধরনের যুক্তি এবং তথ্যের মাধ্যমে বিষয়টিকে প্রমাণ করবেন। মাননীয় মডারেটর আমি আজকে এই বিতর্কের বিষয় তিনটি ধাপে সংজ্ঞায়ন করছি। 1 শিক্ষা, 2 শিক্ষা দৌন্যতা, 3 মেধাবী নেতৃত্ব। মাননীয় মডারেটর শিক্ষা হচ্ছে মানুষের জীবনের মূল চালিকা শক্তি। শিক্ষা হলো আলোর মতো যা সব অন্ধকার দূর করে দেয়। শিক্ষা একটি একান্ত পথ যা আমাদের জীবনের সকল দ্বার খুলে দেয়। শিক্ষা হচ্ছে জীবনযাপনের প্রস্তুতি। শিক্ষা এমন একটি প্রক্রিয়া যেখানে জ্ঞান, দক্ষতা, মান, বিশ্বাস এবং অভ্যাস অর্জন করা যায়। শিক্ষা নানা ধরনের হতে পারে, যেমন পারিবারিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা। আর শিক্ষার দৌড়তা বলতে বুঝি শিক্ষার অভাব। মাননীয় মডারেটর যে জাতিকে সুন্দরভাবে পরিচালনা করে বা নেতৃত্ব দেয় তাকে বলা হয় নেতা। একটা জাতি বা সমাজের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে একজন নেতা। সুতরাং আজকে আমাদের বিতর্কের বিষয় শিক্ষার দৌন্যতাই মেধাবী নেতৃত্ব করার প্রধান অন্তরায়। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, আমরা যদি আমাদের দেশ বা এই মহাদেশের রাজনীতির দিক তাকাই তাহলে দেখতে পাই আমাদের দেশের অজ্ঞ অশিক্ষিত জনগণ ব্যক্তি না দেখে মার্কা বা দল দেখেই তারা মূল্যবান ভোটটি প্রদান করে। হোক সে দুর্নীতিবাজ, হোক সে মুনাফি রং, হোক সে কালোবাজারি, তাকে ভোট প্রদান করে, যার ফলে এই দেশে মেধাবী নেতৃত্ব এবং মেধাবী নেতৃত্ব উঠে আসে না। এটা কেন হয় মাননীয় মডারেটর? শুধুমাত্র শিক্ষার অভাবে। শিক্ষার দৌন্যতার কারণে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তারা যদি সুশিক্ষায় শিক্ষিত হতো তাহলে তারা যোগ্য মেধাবী নেতৃত্ব নির্বাচন করতে পারত। মাননীয় মডারেটর আমাদের দেশে কি মেধাবী ব্যক্তি নেই, মেধাবী রাজনীতিবিদ নেই? মাননীয় মডারেটর কিন্তু আছে, কিন্তু তাদের দেখার মতো চোখ নেই। মাননীয় মডারেটর এই চোখটি হচ্ছে শিক্ষা। মাননীয় মডারেটর আমাদের দেশের লোকজন 500 টাকার বিনিময়ে তাদের মূল্যবান ভোট বিক্রি করে থাকে। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে শিক্ষার অভাবে এদেশের যোগ্য নেতা সৃষ্টি হচ্ছে না। তাই আমরা বলতেই পারি শিক্ষার দৌন্যতাই মেধাবী নেতৃত্ব করার প্রধান অন্তরায়। বিপক্ষ দলের দৃষ্টি আকর্ষণ করছি, প্রতিপক্ষ লক্ষ্য করুন। শিক্ষা নিয়ে নেলসন ম্যান্ডেলা বলেন শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা আপনি বিশ্বকে পরিবর্তন করতে পারেন। এতে কোনো সন্দেহই নেই শিক্ষা পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার। আপনি যে জন্যই লড়াই করছেন না কেন, ঢাল ও তলোয়ার দিয়ে চ্যালেঞ্জের দিকে দৌড়ানোর চেয়ে তীক্ষ্ণ মন দিয়ে নেতৃত্ব ইতিবাচক পরিবর্তন আনতে পারে। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, বর্তমানে সকল রাষ্ট্রপ্রধান বিশ্বাস করেন যে জনগণই হচ্ছে দেশের শ্রেষ্ঠ সম্পদ। তারা বিশ্বাস করেন যে জনগণকে শিক্ষা দিয়ে দক্ষ যোগ্য করে তুলে তারা সম্পদে পরিণত হবে। মাননীয় মডারেটর তাহলে কীভাবে বলা যায় শিক্ষার দৌন্যতায় প্রধান অন্তরায় নয়? বিপক্ষ দলের কাছে প্রশ্ন রইল, আশা করি উত্তরটি দিয়ে যাবেন। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, শিক্ষার দৌন্যতা মানুষের সৃজনশীল চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতাকে নিরুৎসাহিত করে, ফলে নেতৃত্ব বিকাশে বাধা আসে। মাননীয় মডারেটর এলিজাবেথ ওয়ারেন বলেন একটি ভালো শিক্ষার একটি ভালো ভবিষ্যতের মূল ভিত্তি। মাননীয় মডারেটর নেপোলিয়ন বলেছিলেন তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দিব। মাননীয় মডারেটর নেপোলিয়ন কে ছিলেন? নেপোলিয়ন ছিলেন অর্ধ পৃথিবীর শাসক। তার মধ্যে একজন বলিষ্ঠ যোদ্ধাও বুঝতে পেরেছিলেন যে দক্ষ জাতি এবং দক্ষ নেতৃত্ব গড়ে তোলার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, বর্তমান বিশ্বের সব থেকে শিক্ষিত দেশ কানাডা। কানাডার প্রায় 59.96% মানুষ শিক্ষিত। তার দেশ প্রায় সকল নেতাই শিক্ষিত। মাননীয় মডারেটর কানাডার প্রায় বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি হচ্ছে উচ্চশিক্ষায় শিক্ষিত। মাননীয় মডারেটর নেতৃত্ব যদি শিক্ষিত মানুষের দ্বারা হয় তাহলে সাধারণ মানুষ শিক্ষার আলোকিত হতে বাধ্য। মাননীয় মডারেটর আমাদের জীবনের যে দৈনন্দিন সমস্যাগুলো তা সমাধানের জন্য প্রয়োজন জ্ঞান ও অভিজ্ঞতা, তো শিক্ষা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। মাননীয় মডারেটর আমার বিপক্ষ দলের বন্ধুরা বলতেই পারে একজন অশিক্ষিত নেতা কি নেতৃত্ব দিতে পারে না? মাননীয় মডারেটর পারে। বিষয়টা এমন হয়ে গেল না ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। মাননীয় মডারেটর তাই আমি আমার বক্তব্য শেষে আবারও দীপ্ত কণ্ঠে বলে চাই যে শিক্ষার দৌন্যতাই মেধাবী নেতৃত্ব করার প্রধান অন্তরায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।